এই পর্যন্ত যারা শেখ মুজিবের আদর্শ ধারণ করে এসেছেন, শেখ মুজিবের আদর্শ যারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, একটাবার লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীবাসী যখন একত্রিত হবে, তখন আল্লাহ পাক প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোত্রকে তার নেতা ইমাম সহকারে ডাকবে। ইমাম সহকারে ডাকবেন, ডেকে বলবেন, প্রত্যেকটা জাতিকে ডাক দিবে, আসো তোমার নেতা সহকারে আসো, তুমি কোন নেতার নেতৃত্বে কাজ করেছো। যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবের নেতৃত্বে কিয়ামতের দিন উঠবে, যারা বিএনপি করে তারা খালেদা জিয়ার নেতৃত্বে উঠবে, যারা জামাত ইসলাম করে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তারা কিয়ামতের দিন উঠবে, যারা জাতীয় পার্টি করে চাচা এরশাদের নেতৃত্বে তারা উঠবে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি কার নেতৃত্বে কিয়ামতের দিন উঠলে আপনি নাজাত পাবেন, এটা আপনি নিজেই বিবেচনা করেন। আল্লাহ পাক আপনার বিবেচনা করার, আল্লাহ পাক এতটুকু বিচক্ষণ করার ক্ষমতা, যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ويعلمكم ما لم تكونوا تعلمون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, আমি আমার নবীকে জমিনে 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে জমিনে প্রেরণ করেছেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আল্লাহ রব্বুল আলামিন তার নবীজিকে 4টা কর্মসূচি দিয়ে জমিনে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের ভিতর থেকে একজনকে রাসূল হিসাবে আমি প্রেরণ করেছি তোমাদের মাঝে। রাসূল হিসাবে, প্রতিনিধি হিসাবে আমি একজনকে প্রেরণ করেছি, পাঠাই দিয়েছি গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন নেতা হিসাবে নবীজিকে পাঠালেন। রব্বুল আলামিন জাহিলি যুগের মানুষ জাহালাত করার কারণে, মনোযোগ সহকারে খেয়াল করেন, জাহিলি যুগের মানুষ জাহালাত করার কারণে তারা যখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছিলেন, এমন কোনো অপরাধ ছিল না যা তারা করে নাই, এমন কোনো অপরাধ অন্যায় ছিল না যা তারা করে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে মাঝখানে যে গ্যাপটুকু ছিল, মাঝখানে যে সময়টা ছিল, এই সময়ের ভিতরে নেতা না থাকার কারণে, নেতৃত্ব না দেওয়ার কারণে, নবুয়তি না থাকার কারণে মানুষগুলা তারা জাহালাত করার কারণে জাহিলি যুগে পরিণত হয়েছিল। শয়তান তাদেরকে এমন ভাবে কুমন্ত্রণা দিয়েছিল, এমন ভাবে তাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারা জাহালাত করা শুরু করে দিয়েছিল। এমন কোনো অপরাধ ছিল না যা তারা করতেন না। ঠিক সেই সময় এই জাতিকে পরিবর্তন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন। রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি আমার রাসূলকে পাঠিয়েছি দ্বীনি হক দিয়ে, সত্যের বিধান দিয়ে আমি আমার রাসূলকে জমিনে পাঠিয়ে দিয়েছি। তার কাজ হচ্ছে, গোটা পৃথিবীটা শয়তানের রাজত্ব দ্বারা ভরে গিয়েছে। এই
মন গড়া নিয়ম কানুন, মানুষ রচিত যত তন্ত্রমন্ত্র আছে, নিয়ম কানুন আছে, আইন কানুন আছে, নিয়ম নীতি আছে, সবগুলাকে উল্টাই দিয়ে মাটির নিচে গাড়া দিয়ে সত্যের বিধান চালু করার জন্য, সত্য প্রচার করার জন্য আমি আমার নবীকে পাঠালাম। আল্লাহ পাক বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, তোমাদের মাঝে একজন রাসূল এসেছে, তোমাদের মাঝে একজন প্রতিনিধি এসেছে, তোমাদের মাঝে একজন অভিভাবক এসেছেন, তোমাদের মাঝে একজন পথ প্রদর্শক এসেছেন, যে কিনা তোমাদেরকে নেতৃত্ব দিবেন। আল্লাহ পাক বললেন, আমি আমার রাসূলকে 4টা কর্মসূচি, 4টা বিধান দিয়ে জমিনে প্রেরণ করেছি। আমার রাসূল মন মতো, ইচ্ছা মতো সমাজ চালাইতে পারবে না। আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলতে পারবে না। আমার রাসূল ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করে যা ইচ্ছা তাই করে তিনি দেশ চালাইতে পারবে না, সমাজ গঠন করতে পারবে না। সমস্ত নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। 4টা কর্মসূচির প্রথম নাম্বার হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা। হে নবী, আপনার দায়িত্ব হলো, আপনার কাজ হলো মানুষের মাঝে যাবেন, আমি যে আয়াত আপনার প্রতি নাজিল করেছি, যে নির্দেশন আমি আপনার প্রতি নাজিল করেছি, এই আয়াতগুলাকে আপনি মানুষের মাঝে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আর এই তেলাওয়াতের মাধ্যমে দেখবেন তারা দলে দলে ইসলামের দিকে ধাবিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এমন যোগ্যতা দিয়েছিলেন, এমন সুন্দর মায়াবী কণ্ঠ দিয়েছিলেন, এমন সুন্দর কণ্ঠ আল্লাহ পাক তার নবীকে দিয়েছিলেন, যেই কণ্ঠের মাধ্যমে আল্লাহর নবী যখন তেলাওয়াত করতেন, কাফেরেরা দলে দলে এসে নবীজির সামনে এসে ভিড় জমাতেন। কারণ তারা ছিল কুরাইশ বংশের, তারা ছিল আরাবিয়ান, তারা আরবি ভাষা বুঝত। নবীজি যখন তেলাওয়াত করতেন তারা শুনে আশ্চর্য হতেন, আমরা তো আরবি জানি, আরবি ভাষা জানি, কিন্তু নতুন করে মুহাম্মদ কি শুরু করে দিল। আমরা জীবনে বহু শিল্পীর কণ্ঠে গান শুনেছি, কিন্তু এমন সুন্দর করে তেলাওয়াত আবৃত্তি আমরা জীবনে কোনোদিন শুনি নাই। নবীজিকে এমন কণ্ঠ আল্লাহ পাক দিয়েছিলেন, যেই কণ্ঠের মাধ্যমে নবীজি তেলাওয়াত করতেন। ওলীদ ইবনে মুগীরা, শাইবা, উতবা, আবু জেহেল, আবু লাহাব, তারা দিনে শুনে তাদের হতো না, রাতের বেলায় তারা গোপনে যে মসজিদ নববীর কাছে ভিড় জমাতেন। নবীজি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফেরেরা মসজিদে নববীর আশপাশে যে তারা গোপনে নবীজির কণ্ঠে তেলাওয়াত করতেন। এমন সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, স্পষ্ট করে সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করুন। দেখবেন যারা বোঝে জ্ঞানী মানুষ, কারণ সবাই কিন্তু মূর্খ ছিল না, যারা বুঝতো জ্ঞানের আলো যাদের ভিতরে কম বেশি ছিল, তারা দলে দলে এই তেলাওয়াত শোনার পরে মনটা নরম হয়ে যেত, আর দলে দলে নবীজির হাতে হাত থেকে তারা ঈমান এনে নিতেন। এইভাবে ইসলামকে প্রসারিত করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাঝে অর্পণ করেছিলেন। এমন সুন্দর করে নবীজি তেলাওয়াত করতেন। একদিন হঠাৎ করে নবীজি তেলাওয়াত শুরু করে দিয়েছেন মসজিদে নববীর ভিতরে। নবীজি তেলাওয়াত করছেন সূরা আর রহমান। এমন সুন্দর করে তিনি তেলাওয়াত করছেন, এত মায়াবী কণ্ঠে তিনি তেলাওয়াত করছেন নির্জনে বসে। এমন সময় মসজিদে নববীর পাশ দিয়ে একজন ইহুদি তিনি হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় লক্ষ্য করলেন মুহাম্মদ তেলাওয়াত করতেছে। তখন ইহুদি ওখানে থমকে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে তিনি আশ্চর্য হলেন, এমন সুন্দর মধুর কণ্ঠের বাণী, এমন সুন্দর মধুর আওয়াজ কোথা থেকে ভেসে আসতেছে।
লক্ষ্য করে দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মসজিদ নববীর ভিতরে কি যেন তেলাওয়াত করতেছে। নবীজি তেলাওয়াত করতেছিলেন আর রহমান, এমন সুন্দর করে ইহুদি থমকে দাঁড়ায় গেলেন। পাগল পারা হয়ে গেছে। যেই উদ্দেশ্যে তিনি ঘর থেকে বাহির হয়েছিলেন সেটা পুরাপুরি তিনি ভুলে গেছেন। এবার এইভাবে 3 দিন উঠে উঠে নবীজির কণ্ঠে যখন তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শোনার পরে পরের দিন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত হয়ে বলতেছে, হে মুহাম্মদ, গত 3 দিন ধরে আরবি ভাষায় তুমি কি জানো একটা পড়তেছিলা। আমার জীবনে আমি বহু শিল্পীর কণ্ঠে গান শুনেছি, বহু কবিতা শুনেছি, কিন্তু আমার জীবনে আমি এত সুন্দর করে তেলাওয়াত শুনি নাই, এত মায়াবী কণ্ঠে আমি তেলাওয়াত শুনি নাই। নবীজি বললেন, এটা আমার ব্যক্তিগত কোন তৈরি করা কোন মতবাদ না, লাইসা হাযা কালামুন বাশার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঐশী বাণী। আল্লাহ তাআলার মহা গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ পথে পরিচালনা করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। এ কথা বলার পরে বললেন, রে মুহাম্মদ, আমি এই তেলাওয়াত শিখতে চাই, এই বাণী আমি শিখতে চাই। নবীজি তখন বললেন, তাহলে তুমি এই বাণী যিনি নাজিল করেছেন ওই আল্লাহর প্রতি যদি তুমি ঈমান আনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুপথে প্রতিষ্ঠিত করে দিবেন। সাথে সাথে আর দেরি করলেন না, নবীজির হাতে হাত থেকে ঈমান এনে নিলেন। ঈমান আনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি ঈমান এনেছো, মুমিন হয়েছো, এখন তোমার দায়িত্ব হচ্ছে দিন প্রচার করা। আমি যেটা বলবো সেটা তোমার ফলো করা। আর জেনে রাখবা, ব্যক্তিগত মন গড়া কোনো কথা আমার জবান দিয়ে বাইর হবে না। অতক্ষণ পর্যন্ত নবী কথা বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ না বলতেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো এটা, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, প্রথম নাম্বার কর্মসূচি হলো তেলাওয়াত করা। আল্লাহ পাক বললেন, ব্যাপকভাবে তেলাওয়াত করো, সুন্দর করে তেলাওয়াত করো, মানুষকে শোনাও, মানুষের মাঝে যাও। দেখবা যাদের ভিতরে একটু জ্ঞান আছে, যারা আরবিক বোঝে, এরা দেখবা দলে দলে তোমার দিকে চলে আসবে, ধাবিত হবে। আর যাদের ভিতরে অতিরিক্ত গোমরা এবং মূর্খতা আছে, তারা তোমার কাছে আসবে না। আর যারা তোমার ডাকে সাড়া দিবে, আমি রব্বুল আলামিন যাদাতুহুম ঈমানা, আমি রব্বুল আলামিন এই তেলাওয়াত শোনার মাধ্যমে আমি আল্লাহ পাক তাদের ঈমানকে বাড়ায় দিব। তাহলে নবীজির আশার, নবীজিকে আল্লাহ পাক পাঠাইছেন 4টা কর্মসূচি দিয়ে। নাম্বার 1 হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এ নবী আপনি বেশি বেশি করে তেলাওয়াত করেন, তেলাওয়াত করবেন। নবীজি যেটা তেলাওয়াত করতেন ওটা কার বাণী? আওয়াজ দিয়ে বলেন, কার বাণী? অথচ সেই কোরআন এখনো পর্যন্ত আমরা তেলাওয়াত করতে জানি না। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলিজা সাফ হয়ে যায়। আপনি একটা অস্ত্রকে ফেলায় রাখবেন, জং পড়ে যাবে, ধার থাকবে না। ওই অস্ত্রটাকে আপনি যত ধার দিবেন তত ধার হবে, সবল হবে, অস্ত্রটা ততটা ধারালো হবে। ঠিক তেমনি করে কলব, কোরআনের একটা নাম হচ্ছে জিকির। যত তেলাওয়াত করবেন কলব তত পরিষ্কার হবে, ঈমান বেড়ে যাবে, দিল মন নরম হবে, মনটা নরম হয়ে যাবে কোরআন তেলাওয়াত। সাহাবায়ে কেরাম যখন তেলাওয়াত শুনতেন নবীজির কণ্ঠে, জাহান্নামের আয়াতগুলা যখন নবীজি স্পষ্ট করে বলতেন, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে শেষ হয়ে যেতেন। এত কাঁদতেন, নবীজির চোখের পানি দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তেন জাহান্নামের আয়াতগুলো যখন পড়তেন। আর যখন জান্নাতের আয়াতগুলা পড়তেন,
সুসংবাদের আয়াতগুলো যখন পড়তেন তখন তাদের উৎফুল্লিত হতো অন্তরটা, চক্ষুটা শীতলতায় পরিণত হতো, আনন্দে কলিজাটা ভরে যেত যে আমার মালিক আমার জন্য সুসজ্জিত করে রেখেছেন জান্নাতকে। এটা যখন মনে করতেন তখন দুনিয়ার সমস্ত কষ্টটা তারা মুহূর্তের মধ্যে ভুলে যেতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, নবীজি এসেছেন শুধু খিচুড়ি খাওয়ার জন্য না, নবীজি এসেছেন জিলাপি আর হালুয়া খাওয়ার জন্য না। এ মাস জিলাপি খাওয়া, খিচুড়ি খাওয়া, হালুয়া খাওয়া, মিলাদ করা, এটা নবীজি আসার উদ্দেশ্য না। এটা নবীজি আসার উদ্দেশ্য না। আর এই মাসটা, এই মাসের আমল ওটা না। বেদাতি কুসংস্কার যারা, এরা চায় না সমাজ পরিবর্তন হয়ে যাক। ঈদে মিলাদুন্নবী নাম দিয়েছে, ঈদে মিলাদুন্নবী। হ্যাঁ, ঈদ অর্থ আনন্দ। নবীর জন্মদিন আনন্দ। হ্যাঁ, নবীর জন্মদিন আপনি আনন্দ করেন। নবী এসেছেন, আগমন হয়েছে, গোটা দুনিয়াবাসীর জন্য খুশির সংবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর মানুষের জন্য খুশির সংবাদ, সত্যের রাহবার আগমন হয়েছে। কিন্তু নবীজি তো এ মাসে গেছেন। এখন নবীজি কেন এসেছিলেন? আপনি 70 বছরের হায়াতের জিন্দেগিতে প্রতি মাস বছরে রবিউল আউয়াল মাস এলে পরে যদি আপনি শুধু খিচুড়ি আর জিলাপি দিয়ে মাসটা, আপনি পুরা মাসটা অতিবাহিত করেন, কিয়ামতের দিন এটার দ্বারা এক জাররা পরিমাণ কোনো ফায়দা হবে না। যদি নবীজির শাফায়াত পাইতে হয় তাহলে নবীজির সুন্নাতকে ব্যক্তিত্ব জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত নবীজির সুন্নাতকে ফলো করা, এটা হচ্ছে একজন মুসলমানের জন্য প্রথম দায়িত্ব। সুন্নাতের কোনো খবর নাই, নবীজির দাঁত ভাঙা ইসলামের প্রতি আমার কোনো খবর নাই। নবীজি যে কোরআন নিয়ে এসেছেন আল্লাহ তাআলার কাছ থেকে, সেই কোরআনের প্রতি আমার কোনো খবর নাই। অথচ এই মাস আসলে পরে জিলাপি আর হালুয়া দিয়েই আমরা বুঝাতে চাই, দেখো আমরা নবীজিকে কত ভালোবাসি। যারা এই জিলাপি আর হালুয়া খায়, নবীজিকে যখন অকট্য ভাষায় গালি দেয়, নবীজির ইজ্জতের বিরুদ্ধে যখন কথা বলে, তখন এদেরকে খুঁজে পাওয়া যায় না, এদের জবান দিয়ে আওয়াজ আসে না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, 4টা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। 1 নম্বর হচ্ছে ইয়াতলু আলাইকুম আয়াতিনা। 4টা কর্মসূচি। নবীজি বেশি বেশি তেলাওয়াত করবে। শুধু নবীজি না, গোটা দুনিয়াবাসীকেও বেশি বেশি তেলাওয়াত করতে হবে, শিখতে হবে কোরআন। 2 নম্বর কর্মসূচি হল রব্বুল আলামিন বললেন ওয়ায়ুযাক্কিকুম। আল্লাহ পাক বললেন আমি দ্বিতীয় কর্মসূচি আমার নবীকে দিয়েছি। হে নবী, ওয়ায়ুযাক্কিকুম, আপনি গোটা মানুষকে পবিত্র করবেন। গোটা মানুষকে আপনি পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। গোটা পৃথিবীর মানুষের মাঝে পবিত্রতার দাওয়াত দেওয়ার জন্য, পরিশুদ্ধতার দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ায়ুযাক্কিকুম, আপনার দ্বিতীয় উদ্দেশ্য হলো গোটা পৃথিবীতে যে অশ্লীলতার সমাজ তৈরি হয়েছে, গোটা পৃথিবীতে যে বেহায়াপনার সমাজ তৈরি হয়েছে, যে নগ্ন অশ্লীলতা, বেহায়াপনা, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই অশ্লীল সমাজ, কুসংস্কারমূলক সমাজ, এই সমাজকে পরিবর্তন করে সুশীল একটা সমাজ গড়ার জন্য আমি আপনাকে পাঠাইছি। ওয়ায়ুযাক্কিকুম, আপনি দাওয়াত দেন পবিত্রতা, আপনি দাওয়াত দেন মানুষকে অশ্লীল কাজ থেকে তারা ফিরে আসুক। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটার জন্য তোমাদের পাঠালাম। তোমাদের পাঠাইছি মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষের কল্যাণকামী, সৎ কাজের আদেশ করবা মানুষকে, যে এটা করো না, এটা ভুল। নবীজি আসা মাত্রই মানুষকে মূর্তি পূজা থেকে ফিরাতেন, এটা করো না, এটা শিরক, এটা করা যাবে না। গান বাজনা থেকে ফিরাতেন, এটা করো না, এটা করা যাবে না, এটা জঘন্য অপরাধ। জিনা থেকে ফিরাতেন, জিনা করো না, জিনা করা জঘন্যতম অপরাধ।
এটা করো না, এটা ইসলামের নীতি নৈতিকতা না, এটা ইসলামের সৌন্দর্য না, ইসলামিক আদর্শ এটা না। ওই যাক্কিকুম, আল্লাহ পাক বললেন আপনাকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি মানুষকে পবিত্র করেন, দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার দায়িত্ব এখন ফেরবে কি না ফেরবে সেটা তার ব্যাপার, কারণ হেদায়েতের চাবি কার কাছে? হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, আমি ইমাম সাহেব সারা জীবন চেষ্টা করো হেদায়েতের পথে আনতে পারবো না, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে হেদায়েতের বাণী আপনাদেরকে শোনানো, সত্য মিথ্যা আপনাদের মাঝে পার্থক্য করে দেওয়া, কোরআন তুলে ধরা, সত্যের পথের রাস্তা খুঁজে বের করে দেওয়া, এটা আমার দায়িত্ব। কারণ আমি যেহেতু সত্য পথ বুঝি, আমি যেহেতু কোরআন বুঝি। যারা দিন বোঝেন, যারা কোরআন বোঝেন, যারা ইসলাম বোঝেন, যারা আল্লাহকে পেয়েছেন, তাদের কাজ হচ্ছে আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকা, তাদের কাজ হচ্ছে ইসলাম ভোলা মানুষকে ইসলামের পথে ডাকা, তাদের কাজ হচ্ছে সুচরিত্রের দিকে মানুষকে ডাকা। এটা হচ্ছে দায়িত্ব। নবী চলে গেছেন আর আসবে না, এই দায়িত্ব আপনার আমার উপরে এসেছে, গোটা সমাজকে পরিবর্তন করা। আপনি যখন জেনার বিরুদ্ধে কথা বলবেন তখন দেখবেন এক শ্রেণীর মানুষ অসন্তুষ্ট হবে। কেন হবে? কারণ জেনার সাথে তাদের সম্পর্ক আছে। আপনি যখন গান বাজনার বিরুদ্ধে কথা বলবেন এক শ্রেণীর মানুষ অসন্তুষ্ট হবে। কেন জানেন? গান বাজনার সাথে তাদের সম্পর্ক আছে। আপনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন এক শ্রেণীর মানুষ আছে অসন্তুষ্ট হবে। কেন জানেন? কারণ দুর্নীতির সাথে তারা জড়িত আছে। আপনি যখন নীতি নৈতিকতার কথা বলবেন এক শ্রেণীর মানুষ আপনার উপরে অসন্তুষ্ট হবে, যেই অসন্তুষ্টতা হয়েছিল নবীজির উপরে। নবীজি যখন দাওয়াত দিতেন, নবীজি যখন মানুষের মাঝে তেলাওয়াত করতেন, কাফেরেরা দলে দলে এসে ইসলামের ছায়া তলে এসে ইসলাম গ্রহণ করছে। আবু জেহেল তখন চিন্তা করলো সর্বনাশ, এইভাবে যদি চলতে থাকে তাহলে গোটা সমাজ সব পরিবর্তন হয়ে যাবে, আমার অবৈধ ক্ষমতাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। কি করা যাবে? কি করা দরকার? এখন মুহাম্মদকে আটকাও, শেষ করো, তা না হলে সমাজ শেষ হয়ে যাবে, বাপদাদার ধর্ম থাকবে না। ঠিক তেমনি করে মুহাম্মাদের কণ্ঠকে স্তব্ধ করে কোরআন শোনা থেকে মানুষকে বঞ্চিত করার জন্য আবু জেহেল চেষ্টা করেছিল। সাহাবায়ে কেরামের কণ্ঠ থেকে কোরআন শোনা থেকে মানুষকে বঞ্চিত করার জন্য আবু জেহেল চেষ্টা করেছিল। বর্তমান জামানায় হক্কানি আলেমদের কণ্ঠকে স্তব্ধ করে ইসলামকে নিভাই দেওয়ার জন্য এক শ্রেণীর নাস্তিক বেঈমান মুনাফিকরা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা সফল হবে না। কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার আলোকে গোটা দুনিয়াতে জ্বালাবই জ্বালাবো, আমি আমার কোরআনকে গোটা দুনিয়াতে চালাবই চালাবো, তাতে কাফেরদের সহ্য হোক আর না হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় তাও আমার কিচ্ছু যায় আসে না, আমার কোরআন ঠিকই সময় আসতেই গোটা দুনিয়াতে চলে যাবে। সুবহানাল্লাহ, কিচ্ছু যায় আসে না, যায় আসে না। বহুত 17 বছর ধরে শেখ হাসিনাকে পতন করানোর চেষ্টা অনেকে করেছে, পারে নাই। সময় যখন এসেছে পতন করাই দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক বলেন আমি এভাবেই করে একটা জালেমকে আমি শেষ করে দেই, কারণ আমার একটা সময় নির্ধারণ আছে। সময় যখন আসে তখন আমি জালেমদেরকে বাড়তে দেই। পারো আরো বাড়ো, কোরআনের বিরুদ্ধে অবস্থান করো, আলেমদের বিরুদ্ধে অবস্থান করো, ইসলামের বিরুদ্ধে অবস্থান করো, কারণ তোমার সময় শেষ। তোমার বাহাদুরি বেড়ে গেছে, তোমার সময়ও শেষ। আল্লাহ পাক সাথে সাথে শেষ করে দিলেন। এজন্য সব কিছুর চাবি, সব কিছুর ক্ষমতা একজনের হাতে। তিনি কে? এটা একই আনতে হবে, এটা বিশ্বাস করবেন। ক্ষমতা পেয়েই পারাবাড়ি করো না, ক্ষমতার চেয়ার তোমার না, এটা কার? কার? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আপনার আমার দায়িত্ব হচ্ছে ওয়ায়ুযাক্কিকুম। আমরা যারা ইসলাম বুঝি আমাদের দায়িত্ব হচ্ছে নবিয়ালা কাজ, মানুষকে পবিত্র করা, সুপথে দাওয়াত দেওয়া।
নবীজিকে আল্লাহ পাক ৩ নাম্বার কর্মসূচি দিয়েছিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নাম্বার কর্মসূচি আল্লাহ পাক দিয়েছিলেন, নবী আপনার প্রতি যে আমি কিতাবটা নাজিল করেছি এটা মানুষকে আপনি শিক্ষা দেন। আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি এটা আপনি মানুষের মাঝে শিক্ষা দেন। কোরআন শিক্ষা দাও মানুষকে। আজকে কোরআন থেকে দূরে সরে গেছো, আশ্চর্য হয়ে যায়। সব শিখেছো, কোরআন শেখো নাই। সব কিছু করতে পারো, কোরআন জানো না। তুমি হতভাগা, তুমি কপাল পোড়া। কারণ যেই কিতাব তোমাকে সত্যের পথ দেখাবে, যেই কিতাব তোমাকে সুপ্রতিষ্ঠিত করবে, যেই কিতাব তোমাকে আখিরাতের রাস্তা চিনাই দিবে, যেই কিতাব তোমাকে প্রসিদ্ধ করবে, তুমি কত বড় কপাল পড়া, এখনো পর্যন্ত সেই কিতাব তুমি তেলাওয়াত করতে শিখলা না। জবাব দিবা, জবাব দিতে হবে। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ উঠবে অন্ধ চোখে, চোখে দেখবে না, তাদেরকে অন্ধ করে দেওয়া হবে। কেন? আল্লাহ পাক বলবেন, তোমাকে আমি 2টা চক্ষু দিয়েছিলাম, সুন্দর দৃষ্টি দিয়েছিলাম, দেখার মতো ক্ষমতা তোমাকে দিয়েছিলাম, সব দেখেছো, আমার কোরআন দেখার সময় পাও নাই। যখন তুমি বলবা আমি নামাজ কিভাবে পড়ব এটা তো আমি জানি না, আমি যাকাত কিভাবে দিব এটা তো আমি জানি না, আমি ইসলাম কিভাবে মানব এটা তো আমি জানি না, আল্লাহ পাক তখন বলবেন, আহাম্মক তোমার সামনে স্পষ্ট কোরআন ছিল, কোরআন কি তুমি দেখো নাই? এই কোরআন কি তুমি খুলে দেখো নাই? কোরআনে যাকাতের কথা আছে, কোরআনে নামাজের কথা আছে, কোরআনে ইসলামের কথা আছে, কোরআনে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার ঠিকানা আছে। এটা কি তুমি কখনো দেখো নাই? তখন তাকাই দেখবে যে চক্ষু 2টা আছে। আল্লাহ পাক বলেন, আমি তো তোমাকে অন্ধ করিনি, তোমার 2টা চক্ষু দিয়েছিলাম, কেন দেখো নাই? তখন বান্দার কথা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, হে নবী আপনি মানুষকে কিতাব শিক্ষা দেন। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে কিতাব শিক্ষা দেওয়া, মানুষকে কোরআনের পথে নিয়ে আসা। এখানে যারাই শুনতেছেন আমার কথা, প্রত্যেকে মুসলমান, প্রত্যেকে মুসলিম, আর প্রত্যেকটা মুসলমানকে কোরআন জানতেই হবে, শিখতেই হবে। কিন্তু এখনো কোরআন শিখতে পারেন নাই, এ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, একেবারে সহজ, ইংরেজির চেয়েতে সহজ, ইংরেজির চেয়েতে সহজ। শেখেন, ঈমান বেড়ে যাবে। আপনার সিনায় যদি কোরআন থাকে, মনে রাখবেন, মনে রাখবেন, যেই সিনার ভিতরে কোরআন থাকবে, কবরের ভিতরে ওই সিনা কখনো পচবে না, ওই সিনা পোকামাকড়ে খাবে না, ওটা আল্লাহ পাক সংরক্ষণ করবেই। কারণ এ কারণেই সংরক্ষণ করবে, কারণ ওই সিনার ভিতরে আল্লাহ পাকের ঐশী বাণী আছে। আর যারা কোরআনের সংস্পর্শে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে তাদের সম্মানকে বাড়ায় দেয়। অনেক আমার মুসল্লি, অনেক বাবাজিরা আছে, সকালবেলা ফজরের নামাজ পড়েই তারা কোরআন পড়তে বসে, অন্তত 2-4 লাইন না পড়ে বাইরে হয় না। এটা কত সুন্দর যে আল্লাহ পাকের কোরআন পড়েই আমি তৃপ্তি সহকারে বেরিয়ে গেলাম। তবে শিখতে হবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শিখতে হবে স্পষ্ট করে। কোরআন যদি স্পষ্ট না হয় তাহলে সেটা অশুদ্ধ তেলাওয়াত, ওটার দ্বারা গুনাহ হতে পারে। এজন্য স্পষ্ট শিখতে হবে। কোরআন শেখেন, হাতে ধরি পায়ে ধরি পড়েন, ছেলেদেরকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দিন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, হ্যাঁ আপনি বড় অফিসার বানান, কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, কোনো বাধা নেই। কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতে হবে। কারণ যেই ব্যক্তির ভিতরে কোরআনের আলো আছে ও কখনো অন্যায় কাজ করতে পারে না। কিন্তু আজকে আমরা এমন বেকুব হয়ে গেছি, সব শিখাবো, কোরআন শিখাবো না, ওটা পড়া যাবে না। অনেকে বলে মাদ্রাসায় পড়ায় কি লাভ হবে, কারণ ওখানে পড়লে চাকরি হবে না। ও ভাই, আপনাকে তো বলছি না যে আপনি একেবারে মাদ্রাসায় সব পড়ান, এটাও আমি বলছি না। একটু কোরআন তো তাকে শিক্ষা দিবেন, নাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। জবাব দিতে হবে আপনাকে। আপনার ছেলে কোরআন জানে? আপনি জানেন কোরআন?
করতে পারেন? পারেন না। আফসোস, এগুলো আফসোস লাগে, আল্লাহর বান্দা অথচ কোরআন জানি না। তাহলে 3 নাম্বার কর্মসূচি হচ্ছে ওই আল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা করা, শিক্ষা দেওয়া। 4 নাম্বার কর্মসূচি হল আল্লাহ পাক বলেন, হে নবী আপনাকে পাঠালাম ওয়াল হিকমাতা। 4 নাম্বার কর্মসূচি হলো ওয়াল হিকমা, হে নবী আপনি মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন, হিকমাত শিক্ষা দিবেন, কৌশল শিক্ষা দিবেন, মানুষের বুদ্ধিমাত্রা শিক্ষা দিবেন। হ্যাঁ, কিভাবে কৌশল করে চলতে হয়, হ্যাঁ, কিভাবে নিজেকে হেফাজত করা যায়, কোন বুদ্ধিতে, প্রজ্ঞা, কিভাবে নিজেকে মজবুত করা যায়, এই সমস্ত হিকমত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন। কিন্তু নবীকে পাঠাইছে কোন উদ্দেশ্যে, আর আমরা করতেছি কি? আমরা করতেছি কি? এই 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ পাক তার নবীকে পাঠাইছেন। তারপর আল্লাহ পাক বলছেন ওয়া আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমি আমার নবীকে যেগুলা দিয়ে পাঠাইছি এগুলা তোমাদের জানা ছিল না, এগুলো তোমরা জানতে না, তোমরা মূর্খ, তোমরা জানতে না। মূর্খ একটা সমাজে আমি আমার নবীকে পাঠাইছি এই নিয়মগুলো দিয়ে, যে ওই মূর্খ সমাজটাকে পরিবর্তন করেন। কারণ নবীও এটা জানতো না, এই কিতাব কিন্তু নবী জানতো না, নবীও জানতো না, আমরাও জানতাম না, কারণ তিনি আমাদেরই একজন, জানতো না। কিন্তু আল্লাহ পাক আমাদের ভিতরতে প্রতিনিধি বানাই দিয়েছেন, তাকে এইগুলো শিক্ষা দিয়ে মানুষকে শেখানোর কথা বলে দিয়েছেন। সুতরাং এই 12ই রবিউল আউয়াল মাস এটা জিলাপি খাওয়ার মাস না, এই রবিউল আউয়াল মাস খিচুড়ি খাওয়ার মাস না। শুধু খিচুড়ি আর জিলাপি দিয়ে নবীর ভালোবাসা দেখাইতে আমরা চাই না, আমরা নবীকে অনুসরণ করে জানাই দিতে চাই, হে রাসূল আপনি যে ইসলাম রেখে গেছেন, যে সুন্নাহ রেখে গেছেন, ওটার প্রতি আমরা কাজ করে যাচ্ছি, ওটার দায়িত্ব আমরা ঠিকই পালন করতেছি, যাতে কিয়ামতের দিন জবাব দিতে পারি। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহাব্বত করা লাগবে না। তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো তাহলে তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মহাব্বত করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাত্তাবিউনি, এখানে তাবউন মানে দেখে দেখে চলা, অনুসরণ করা। তাবউন শব্দ আল্লাহ দিয়েছেন, হাব্বুন দেয়নি। তাবউন মানে দেখে দেখে চলা, অনুসরণ করা। নবীজি কি করেছেন, কি দিয়ে গেছেন, কি বলেছেন, এটা দেখে দেখে চলা হচ্ছে প্রত্যেকটা উম্মতের জন্য দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত প্রিয় ভাইরা, যে নবীওয়ালা কাজ আমরা বেশি বেশি করি, বেশি বেশি দিন প্রসার করি, বেশি বেশি আমরা ইসলামের কাজ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সহ আমার গোটা সমাজকে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। আর নেতা একজনই, তিনি কে? এদিকে খেয়াল করেন, নেতা একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমাদের নেতা। মনে রাখবেন, নেতা নির্বাচন করার সময়, নেতৃত্ব গ্রহণ করার আগে 100 বার ভাববেন, ভেবে চিন্তে কাজ করবেন। এমন নেতার আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করব না যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা বিড়ির সাথে সম্পর্ক, যেই নেতার ভিতরে কোরআন সুন্নাহ নাই, ওই ব্যক্তিকে আমরা মুসলমানরা নেতা হিসাবে দেখতে চাই না। আমরা নেতা হিসেবে দেখতে চাই তাকে নবীজির আদর্শ লালন ধারণ করার অভ্যাস আছে যার, আমরা তাকে নেতা হিসেবে গ্রহণ করি। নেতা হচ্ছেন বিশ্বনবী, বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেতা। এই পৃথিবীতে বহু নেতা এসেছেন, প্রত্যেকটা নেতার ভিতরে কম বেশি ভুল আছে, কিন্তু আমার নেতার ভিতরে এক জাররা পরিমাণ কোনো ভুল নাই, ভুল করেনি। আল্লাহ পাক যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তার পবিত্রতার ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনার চরিত্রকে সুমহান করে দিয়েছি, আপনার চরিত্রের ভিতরে কোনো নোংরামি নাই। অথচ আজকে সেই নেতার আদর্শের কথা বললেই অনেকে বলে না 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 না, ও নেতার আদর্শ মানা যাবে না, মানলে জঙ্গিবাদী বলে গালি দিবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। এই জন্য সব নেতা খেতা বাদ দেন, নবীজির আদর্শকে ফলো করেন।
সব নেতা কথা বাদ দেন, বহুত করেছেন। এই পর্যন্ত তারা শেখ মুজিবের আদর্শ ধারণ করে এসেছেন, শেখ মুজিবের আদর্শ যারা বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। একটাবার লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীবাসী যখন একত্রিত হবে, তখন আল্লাহ পাক প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোত্রকে তার নেতা ইমাম সহকারে ডাকবে, ইমাম সহকারে ডাকবেন, ডেকে বলবেন, প্রত্যেকটা জাতিকে ডাক দিবে, আসো তোমার নেতা সহকারে আসো, তুমি কোন নেতার নেতৃত্বে কাজ করেছো। যারা আওয়ামী লীগ করে তারা শেখ মুজিবের নেতৃত্বে কিয়ামতের দিন উঠবে, যারা বিএনপি করে তারা খালেদা জিয়ার নেতৃত্বে উঠবে, যারা জামাত ইসলাম করে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে তারা কিয়ামতের দিন উঠবে, যারা জাতীয় পার্টি করে চাচা এরশাদের নেতৃত্বে তারা উঠবে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি কার নেতৃত্বে কিয়ামতের দিন উঠলে আপনি নাজাত পাবেন, এটা আপনি নিজেই বিবেচনা করেন। আল্লাহ পাক আপনার বিবেচনা করার, আল্লাহ পাক এতটুকু বিচক্ষণ করার ক্ষমতা, যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন। আপনি কার নেতৃত্বে নিয়ে উঠলে আপনি সফল হবেন এটা ভাবেন। ও মুসলমান, অসন্তুষ্ট হইও না, এটা আমার বানানো ব্যক্তিগত কথা না, আমি আপনাকে প্রসিদ্ধ করার জন্য বলছি। আমি ওই সমস্ত নেতা খেতা মানি না, আমি মানব তাকে যার ভিতরে আমার নবীজির আদর্শ পাবো, আমি মানব তাকে যার ভিতরে আমি কোরআন পাবো, আমি মানব তাকে যার ভিতরে ইসলাম পাবো, আমি তাকেই মানব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলাদেশ ছোট্ট একটা মাতৃভূমি, লাল সবুজের পতাকার নিচে ছোট্ট একটা মাতৃভূমি, পবিত্র দেশ। উনি 4 লক্ষ মসজিদ আছে, লক্ষ লক্ষ আলেম আছে, মাদ্রাসা আছে। আমরা চাই না যে এদেশে কোন নাস্তিক্যবাদী এসে নেতৃত্ব দিক, আমরা চাই না কোন স্বৈরাচার, কোন সন্ত্রাস, কোন রক্তপিপাসু এদেশের নেতৃত্বে দিক। আমরা আল্লাহর কাছে কামনা করি, মালিক এমন একজন নেতা আমাদেরকে দাও, যেই নেতা নিজেই ফজরের নামাজে সকলের আগে যে ইমামতি করবে। বলি আমিন, জোরে বলি আমিন। যেই নেতা সংসদ থেকে বলবে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, যেই নেতা সংসদ থেকে বলবে যে কোরআন তেলাওয়াত করতে হবে, যেই নেতা সংসদ থেকে বলবে যে যাকাত দিতে হবে, যেই নেতা সংসদ থেকে বলবে যে মানুষের ন্যায্য অধিকারকে মানুষের মাঝে পৌঁছে দিতে হবে, এমন একজন নেতা যেন বাংলাদেশের জন্য আল্লাহ পাক কবুল করে। সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আজকে আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ পাক তার নবীকে কেন পাঠাইছিলেন। বুঝতে পেরেছেন, 4টা কর্মসূচি দিয়ে আল্লাহ পাক নবীকে পাঠাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কর্মসূচি অনুযায়ী আপনারা আমার জীবন যাপন করার তৌফিক দিক, বলি আমিন। এবং নিজেকে পরিশুদ্ধ করে আমার মালিক যেন আমাদের সবাইকে কিয়ামতের দিন নবীজির আদর্শকে মেনে নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেয়। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা পড়ে নেন।